চীনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের চায়না ফ্যাশন উইকের স্প্রিং সেশন, যেখানে নতুন প্রজন্মের ডিজাইনাররা তুলে ধরেন এক ভিন্নধর্মী ফ্যাশন ভাবনা, যেখানে প্রযুক্তি হয়ে উঠেছে সৃজনশীলতার প্রধান হাতিয়ার। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ডিজাইন। ঐতিহ্যবাহী চীনা পোশাকের উপাদানগুলোতে আধুনিকভাবে বিশ্লেষণ করে নতুন করে উপস্থাপন করেন ডিজাইনাররা। এআই ব্যবহার করে আমরা চীনা ঐতিহ্যবাহী উপাদান যেমন স্ট্যান্ড কলার, নট বাটন পাশ্চাত্যের স্যুট বা জ্যাকেটের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে তৈরি হচ্ছে একেবারেই নতুন ধাঁচের ফ্যাশন। শুধু ডিজাইনেই নয়, পোশাক তৈরির পদ্ধতিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন ধরনের কাপড়। লেজার কাটিং, ডিজিটাল মডেলিং, এসব আধুনিক প্রযুক্তি এখন ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ, যা ডিজাইনারদের ভাবনাকে আরও নিখুঁতভাবে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে। বেজিংয়ের সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টসের আর্ট মিউজিয়ামে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের ৫৯টি বিশ্ববিদ্যালয় ও ডিজাইন ইনস্টিটিউটের ১০০ জন তরুণ ডিজাইনার। তাদের কাজের মধ্যে দেখা গেছে একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিক প্রযুক্তির সাহসী প্রয়োগ, যা প্রমাণ করে নতুন প্রজন্ম প্রস্তুত ভবিষ্যতের ফ্যাশনকে নেতৃত্ব দিতে। এই প্রযুক্তিগুলো আসলে ঐতিহ্যকে আধুনিক জীবনের সঙ্গে যুক্ত করার একটি মাধ্যম। প্রযুক্তি আর জীবনের মধ্যে যে দূরত্ব তা কমিয়ে আনছে এই উদ্ভাবন। শত বছরের পুরনো হস্তশিল্প যা একসময় হারিয়ে যাওয়ার পথে ছিল, সেগুলো এখন ফিরে আসছে নতুন রূপে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে করা হচ্ছে আরও আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য। ডিজাইনাররা বলছেন, তারা শুধু অতীতকে অনুসরণ করছেন না, বরং নতুন প্রযুক্তির মাধ্যমে তা আরও উন্নত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। আমরা ঐতিহ্যকে শুধু ধারণ করছি না, বরং প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে গড়ে তুলছি, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম উভয়ই এর সঙ্গে সংযুক্ত হতে পারে। এবারের চায়না ফ্যাশন উইক দেখিয়ে দিয়েছে, ফ্যাশন শুধু নান্দনিকতার বিষয় নয়, এটি প্রযুক্তি, সংস্কৃতি এবং উদ্ভাবনের এক সমন্বিত রূপ। প্রযুক্তির স্পর্শে বদলে যাচ্ছে ফ্যাশনের ভাষা। চায়না ফ্যাশন উইক জানিয়ে দিচ্ছে, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের ফ্যাশন ইন্ডাস্ট্রি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।